আমরা যে সিয়াম পালন করব, এই সিয়ামের ফরজ কয়টি? সিয়ামের ফরজ সমূহ কি? 1 নম্বর হলো নিয়াত করা। সিয়ামের ফরজ হলো নিয়াত করা। নিয়াতটা কি? আর নিয়াতু ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা অভিপ্রায়কেই নিয়ত বলা হয়। রোজা রাখবেন এটা মনে মনে সংকল্প করা, কিন্তু আমাদের দেশে যে নিয়ত করি নাওয়াইতু আনা সুম্মা গাদাম মিন শাররি, আরো যা বলা হয়, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং আমরা কি নিয়ত করছি আমরা নিজেরাই জানি না। আমি আজকে রোজা রাখার জন্য সাহরি করছি, অথচ আমি বলছি আসুম্মা গাদাম, মানে আমি আগামীকালের জন্য নিয়ত করছি। নাওয়াইতু আন আসুম্মা গাদাম, আমি নিয়ত করছি আগামীকালে রোজা রাখার জন্য, অথচ আমি সাহরি খাচ্ছি আজকে রোজা রাখার জন্য। আমি কিন্তু আজকে তারাবি পড়েছি আজকের রোজার জন্য, আজকে কিয়ামুল লাইল করেছি আজকের জন্য। তা সুতরাং আমরা বুঝি না যে আমরা কি করছি, তবে নিয়ত করতে হবে। এই নিয়তটা কখন করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইউজিমিআ সিয়াম ক্বাবলা আল ফাজরি ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের পূর্বেই অর্থাৎ শবে সাদেকের আগেই যে ব্যক্তি নিয়তের রোজার সংকল্প করবে না, তার রোজা হবে না। তার মানে শবে সাদেকের আগেই তাকে নিয়ত করতে হবে, ফজরের আগেই তাকে নিয়ত করতে হবে যে আমি ইনশাআল্লাহুল আজিজ আজকের রোজা রাখবো। কিন্তু আরেকটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা কোথা থেকে এসেও বললেন, আয়েশা আমাকে কি কিছু খাবার দেবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে তো আজকে কোনো খাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে আমি রোজার নিয়ত করে ফেলি। এটাও সহিহ বর্ণনা। ফুকাহায়ে কেরাম বলছেন যে ওটা হলো নফল সিয়ামের জন্য, অর্থাৎ নফল সিয়ামের জন্য যদি কোনো ব্যক্তি সকালেও নিয়ত করে আর রোজা এর আগে যদি রোজা ভঙ্গের কোনো কারণ তার কাছে না থাকে, তাহলে সে যদি সকালবেলাও নিয়ত করে তাহলে রোজা হয়ে যাবে। কিন্তু ফরজ সিয়ামের ক্ষেত্রে আপনাকে শবে সাদেকের আগে, ফজরের আগেই নিয়ত করতে হবে। 2 নম্বর হলো শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল ধরনের খানা পিনা বন্ধ করে দিতে হবে। আপনি কোনো ধরনের খানা পিনা খেতে পারবেন না। আর 3 নম্বর হলো শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার যৌন বাসনা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই 3টা হলো রোজার ফরজ। তো সুতরাং আমরা যে রোজা রাখবো, আমরা ফরজগুলো সম্পর্কে জানি, আমরা রোজার মাসাইল সম্পর্কে আমরা পরস্পরকে জানাই, এবং জেনে যারা জানি না তারা আমরা যেন জেনে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সিয়াম ভঙ্গের কারণ কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়? 1 নম্বর হলো ইচ্ছাকৃত পানাহার করা, ধূমপান করা, অর্থাৎ কোনো কিছু ইচ্ছাকৃত খাওয়া। তাহলে যদি ভুলে খেয়ে ফেলে, ভুলে খাইলে রোজা ভাঙবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভুলে খেয়েছে, আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ভুলে খাওয়ায় ফেলেছে, সুতরাং তার রোজা ভাঙবে না। আপনি যদি ভুলে যদি পেট ভরেও খেয়ে ফেলেন, তারপরে যদি আপনার মনে আসে যে আমি তো আজকে সিয়াম রেখেছি, তাহলে আপনি পরবর্তী থেকে সিয়ামটা কন্টিনিউ করতে থাকেন, আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, স্বেচ্ছায় যদি বমি করে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে, গলার ভিতরে কিছু ঢুকায় দিল, পেটের মধ্যে কিছু ঢুকায় দিল, অথবা নিজে নিজে বমি করে ফেললো, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি অনিচ্ছাকৃত বমি হয়, যেমন প্রেগনেন্সির কারণে, বিভিন্ন কারণে আমার মা বোনদের কিংবা আমাদের অনেক সময় বমি হয়, এর কারণে রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। দিনের বেলায় স্বামী স্ত্রীর সম্পর্ক যদি কোনো ব্যক্তি স্থাপন করে তাহলে রোজা ভেঙে যাবে। তাহলে রাতের বেলায়, হ্যাঁ রাতের বেলায় করতে পারবেন। আল্লাহ তাআলা রাতের বেলায় স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। দিনের বেলা এটা কোনো অবস্থাতেই করা যাবে না, যদি করেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তারপরে আরেকটি হলো মাসিক যদি হয়, মেয়েদের যে পিরিয়ড হয়, এটা হায়েজ, এটাকে হায়েজ বলা হয়। আর নেফাস যদি হয়, অর্থাৎ সন্তান প্রসবের পরে যে রক্তটা বের হয়, এই দুটো যদি হয় তাহলে রোজা ভেঙে যাবে। তা হায়েজ এবং নেফাসের সময় যদি শুরু হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। তো এই রোজাটা তারা কিভাবে পালন করবে? এই রোজাটা তারা রমজান পরবর্তী সময়, যে কোনো সময় ওরা রোজাটা কাজা করে দেবে। তবে এই সময় যে নামাজ তাদের ছুটে গিয়েছে, এই নামাজটা তাদের কাজা করতে হবে না।
এমন ইনজেকশন নেওয়া, ইনজেকশন, ওই যে মানুষ ইনজেকশন দেয়, স্লাইন দেয়, এমন স্লাইন কিংবা ইনজেকশন নেওয়া যেটা মানুষের খাদ্য ঘাটতিকে পূরণ করে দেয়। স্লাইনের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে খাদ্য ঘাটতি যদি পূরণ হয়ে যায় তাহলে এটা সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এছাড়া খাদ্য ঘাটতি পূরণ হয় না, এমনি অসুস্থতার কারণে যদি কোনো ব্যক্তি ইনজেকশন নেয় তাহলে তার রোজা ভঙ্গ হবে না।